সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি যে বিষয়টা আপনাদের বলছিলাম যে ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম যে একটি ধর্ম এবং পাশাপাশি গণতন্ত্র এটাও যে একটি ধর্ম, এটা আপনি কি করে বুঝবেন? একটা জিনিস দেখেন, আপনাদের সকলের এখন জানা হয়ে গেছে, আপনারা বিগত প্রায় 15 বছর দেখেছেন এই বাংলাদেশে একজন লেডি ফিরাউন স্বৈরাচারী শাসক কি না করেছিল সে। এই বাংলাদেশ যেখানে শতকরা 90-92% মুসলিম, সেখানে বাংলাদেশে যখন কোরআনের আলোচনা হতো, কোরআনের আলোচনার জন্য ব্যবস্থা করা হতো, তখন এই তাগুতদের কাছে তার পারমিশন নিতে যাওয়া হতো। তাদের পারমিশন বাদে এই বাংলাদেশে কোরআনের আলোচনা করা সম্ভব হতো না। এই বাংলাদেশে তখন যেহেতু আমরা প্রায় 90-92% মুসলিম, সেখানে আমরা আল্লাহ দুনিয়ায় আল্লাহ দিনের কথা বলবো, হকের কথা বলবো, ইসলামের কথা বলবো, জিহাদের কথা বলবো, এরকম কথা যখন আমরা বলতে যেতাম তখন আমাদের উপর কি হতো? নানাবিধ সমস্যা তৈরি হতো, আমাদের উপর আক্রমণ করা হতো, আমাদের উপর মামলা করা হতো, আমাদের উপর হামলা করা হতো। কেন? এই জিনিসগুলো গণতন্ত্রের ভিতরে নেই। এই জিনিসগুলো আব্রাহাম লিঙ্কনের যে তৈরিকৃত বিধান ধর্ম তার ভিতর নেই। তাহলে একটা জিনিস দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত এই গণতন্ত্রের ভিতরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে পারবেন না, পূর্ণাঙ্গভাবে ইসলামের সঠিক কথা বলতে পারবেন না। কারণ এই তাগুত সবসময় আপনাকে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মনোনীত ভাবে চলবেন, তাদেরকে খুশি করে চলবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড় দেবে। কিন্তু যখনই পর্যন্ত আপনি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার চেষ্টা করবেন, তখনই আপনার উপর আঙুল তুলবে। কারণ তারা চায় যে আপনি যদি কোরআন নিয়ে কথা বলেন, ইসলাম নিয়ে কথা বলেন, দিন প্রতিষ্ঠা নিয়ে কথা বলেন, এগুলো যদি আপনি চেষ্টা করেন, তাহলে কি হবে? এমন এক সময় আসবে এই তাগুতের ব্যবস্থাপনা থাকবে না। এই স্বৈরাচারের যে নিষ্কৃতি, যে দুর্ব্যবহার, সে যে অন্যায় করে, জুলুম করে মানুষের যে অধিকার হরণ করে নিয়েছিল, এটা থাকবে না। আপনি যদি কোরআনের আইনে দেশ চালান, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, আল্লাহ দুনিয়ায় আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের কথা বলেন, তাহলে তাদের উপরে এই সমস্যাগুলো তৈরি হবে। কিন্তু আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, যাকাত দেন, এগুলোতে আর কোনো সমস্যা নেই। কারণ এইগুলো নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলাম জিন্দা করা এরকম কোনো ব্যাপার না। কিন্তু যখনই আপনি আল্লাহ দুনিয়ায় আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন, ইসলামকে সারা পৃথিবীতে সমুন্নত করার চেষ্টা করবেন, তখনই আপনার উপর তারা আক্রমণ করবে, আপনাকে মামলা দিবে, আপনাকে জঙ্গি সম্প্রদায় বলবে। এই জন্য এই বাংলাদেশে আমরা যারা মুসলিম দাবি করি, ভারত পাকিস্তান এই উপমহাদেশে আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের একটা চেতনা থাকতে হবে যে আমরা আল্লাহর দল, আমরা আল্লাহর দল। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মহান আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, মহান আল্লাহ তাআলা যে আইন দিয়েছে, সেই মোতাবেক চলবো, সেই মোতাবেক কাজ করবো। কোনো তাগুতের, কোনো স্বৈরাচারের, কোনো ইসলাম বিরোধী কথাবার্তা আমরা দুনিয়ায় কোনো কাজ করবো না। এটা আমাদের ওয়াদা করতে হবে, এভাবে আমাদের জীবন তালিকা করতে হবে। কারণ মহান আল্লাহ তাআলা যেহেতু কোরআনের মধ্যে জানাই দিলেন যে তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। তাহলে আপনার দিন যদি ইসলাম হয়, আপনার দিন যদি ইসলাম হয়ে থাকে, আপনি যদি মুসলিম হয়ে থাকে, তাহলে ইসলামের মধ্যে যা সীমাবদ্ধ আছে তার বাইরে কোনো কাজ আপনি করতে পারবেন না। এই পৃথিবীতে ইসলাম দিয়ে চলবে, এই পৃথিবীতে আল্লাহ কোরআন দিয়ে চলবে। তার জন্য আপনার যে কোনো যদি শাস্তি হয়, আপনার উপর বাধা আসে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ পৃথিবীতে